This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জেলবন্দি বাংলাদেশি জঙ্গিদের জেরা করতে পারে এসটিএফ। খাগড়াগড় ও বুদ্ধগয়া বিস্ফোরণে অভিযুক্ত বাংলাদেশের নাগরিক তারিকুল ওরফে সুমন বহরমপুরের সংশোধনাগারে বন্দী। তাকে জিজ্ঞাসাবাদ করে কি কি তথ্য জানা যেতে পারে আমি জানার চেষ্টা করব আমাদের রিপোর্টার কৌশিকের কাছ থেকে। কৌশিক, দেখো, জেলবন্দি বেশ কয়েকজন কিন্তু রয়েছে যারা খাগড়াগড় এবং গয়া বিস্ফোরণ কাণ্ডে যুক্ত, এবং তাদের মধ্যে যে আব্বাস আলী, এর আগে যখন খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে অনেকে যুক্ত যারা মুর্শিদাবাদের বহরমপুর সংশোধনাগারে ছিলেন, তাদের সঙ্গে কিন্তু আব্বাসের যোগাযোগ হয়েছিল জেলে থাকাকালীন। তারপর থেকে কিন্তু নিয়মিত যোগাযোগ রয়েছে বহরমপুরে বন্দী থাকা তারিকুল, যিনি খাগড়াগড় এবং বুদ্ধগয়ার সাথে যুক্ত, এবং তাদের সঙ্গে যোগাযোগ আব্বাস আলী ও মিনারুল শেখ, তারা নিয়মিত জেলে গিয়ে তাদের সঙ্গে দেখা করতে এবং তার নির্দেশ কাজ করতে। তারিকুল কার নির্দেশে তাদেরকে নির্দেশ দিত, সেটাই এখন সব থেকে বড় বিষয়। যারা জেলে তারিকুলকে নির্দেশ দিত, সেই সমস্ত জঙ্গি বা তাদের যারা হ্যান্ডেলার, তাদের সম্পর্কে জানতে কিন্তু এসটিএফ জেলে সংশোধনাগারে আসতে পারেন এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। এমন আরো কয়েকজন রয়েছেন যারা খাগড়াগড় এবং বুদ্ধগয়া বিস্ফোরণে যুক্ত, তাদের সঙ্গে যোগাযোগ এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে পারে, এমনটাও জানা যাচ্ছে। ধন্যবাদ কৌশিক। অনুপ্রবেশ জঙ্গি সন্দেহে ধরপাকড়ে রাজ্যের পরিস্থিতি গরমাগরম। অনুপ্রবেশ প্রসঙ্গে কথা উঠলেই অবধারিতভাবে সামনে আসে রোহিঙ্গা অনুপ্রবেশ, ভারতের কাছে যেটা এখন জ্বলন্ত সমস্যা। অসম ত্রিপুরার পাশাপাশি এ রাজ্যেও রোহিঙ্গারা সীমান্ত পেরিয়ে ঢুকে পড়েছেন। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের হারদহ রোহিঙ্গা গ্রাম হিসেবে পরিচিত, আর সেই রোহিঙ্গা গ্রাম হঠাৎই উধাও। রোহিঙ্গা গ্রামে গিয়ে কি দেখলেন আমাদের প্রতিনিধি, দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন রোহিঙ্গারা। এই রাজ্যে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে পশ্চিম হারদহে পরিবার নিয়ে থাকতে শুরু করেন রোহিঙ্গারা। বারুইপুর পুলিশ সুপারের দপ্তর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে ওই এলাকা রোহিঙ্গা গ্রাম হিসাবেই খ্যাত। হারদহ ৫টা গ্রাম পঞ্চায়েত এলাকায় ৩০০-এর বেশি রোহিঙ্গা থাকছিলেন। ২০১৭ থেকে পরিবার নিয়ে তারা থাকতে শুরু করেন। গত বছর থেকে বাংলাদেশের অস্থির পরিস্থিতি, অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক চাপানুতোর ধরপাকড়ের জেরে সীমান্ত লাগোয়া এলাকায় তল্লাশি চলছে। আর এই আবহে এবার সামনে এলো হারদহের ছবি। রোহিঙ্গাদের ২ বছরের বসতি উধাও। রোহিঙ্গারা থাকতো, কত লোক থাকতো? থাকতো অনেক লোক। তারপরে কি হলো? তারা চলে গেছে। হ্যাঁ, কেউ ফ্যামিলি থাকতো বলতে আমি তো শুধু পুরুষদের দেখেছি, মহিলাদের তো তেমন দেখিনি। বাঙালি ভাষার সাথে ওদের ম্যাচিং হতো না, সেই চলাফেরা করতো ঠিক। তারা অনুপ্রবেশকারী হলেও এই গ্রামেতেই তাদেরকে বসবাস করার সমস্ত বন্দোবস্ত করা হয়েছিল। আমরাও তাই মানবতার খাতিরে তাদের সাহায্য করেছি। সেই হিসাবে এখানে ছিল ১৫০ মতো ফ্যামিলি। এসপির তরফ থেকে, পুলিশের তরফ থেকে, আইবির তরফ থেকে, ডিআইবির তরফ থেকে সমস্ত রকম আমাদের তদন্ত করেছে। করার পর রিফিউজি কার্ডগুলো দেখেছে, যারা আনলিগালি কিছু নেই, দেখার পরে তারপরে তারা চলে গেছে। এখন তারা কোথায়? উত্তর নেই কারো কাছে। স্থানীয় তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের সাফ স্বীকারোক্তি, মানবিকতার খাতিরে তাদের সাহায্য করা হয়েছিল। পশ্চিম হারদা নামে একটু সংসদ, সেখানে ওনারা ছিলেন। মানুষের বিপদে যতটুকু সম্ভব আমরা মেম্বারদের নিয়ে যতটুকু সম্ভব আমরা থাকার চেষ্টা তখন করেছিলাম। এই রকমই ঘর তখন এখানে চারিদিকে ছিল, এবং সেই ঘরগুলোতেই রোহিঙ্গারা তারা সন্ততি নিয়ে এখানে বাস করতেন। অনুপ্রবেশকারীদের কি এভাবে আশ্রয় দেওয়া যায়? প্রশাসনের মদতেই আশ্রয়, রাজ্য সরকারকে নিশানা বিরোধীদের। पूरा देश जानता है कि ममता बनर्जी ने रोहिंग्या को बांग्लादेशी घुसपैठियों के लिए रेड कारपेट, जिसको कहते हैं स्वागत के लिए, अगर आपके मन में बांग्लादेशी और रोहिंग्या को निकालने का है तो केंद्र सरकार से कहें कि एनआरसी बंगाल में जरूरी है। পশ্চিমবঙ্গ হোক, ত্রিপুরায় হচ্ছে, আসামে হচ্ছে, আপনার দায়িত্ব হচ্ছে বর্ডারটাকে সামলান। অনুপ্রবেশ আপনার দায়িত্ব, বাংলার পুলিশের দায়িত্ব নয়। অমিত শাহকে বলুন গিরিরাজ সিং সাহেব যে রেজিগনেশন দিতে। চিকিৎসা করানোর নামে একে একে ওই জায়গা ছেড়ে অন্যত্র চলে গেছেন, কিন্তু তারা কোথায় গেছেন তার সদুত্তর নেই কারো কাছেই। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, প্রশাসনের গাফিলতি ছাড়া বারুইপুরের বুকে রোহিঙ্গা বসতি গড়ে ওঠা কি সম্ভব? বারুইপুর থেকে অভিজ্ঞান নস্কর, টিভি9 বাংলা।